ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আজকে ইস্টবেঙ্গলের উমেন্স এএফসি চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে, তাতে ইতিহাস সৃষ্টি করলো ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। ইতিহাস সৃষ্টি করে এএফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ইস্টবেঙ্গলের সঙ্গে আজকে কম্বোডিয়াতে যে খেলা ছিল, সেই খেলায় হংকংয়ের কিচি এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা ছিল। সেই খেলায় সঙ্গীতা বাসফোরের গোলে 9 মিনিটে সঙ্গীতা বাসফোরের গোলে 1-0 গোলে এগিয়ে গেছিল। ফার্স্ট হাফ ইস্টবেঙ্গল 1-0 গোলে লিড ধরে রেখেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে 59 মিনিটে কিচির হয়ে গোলটি শোধ করে দেয়। তারপরে কিন্তু আর কোনো দলই গোল করতে পারেনি। ইস্টবেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মূল পর্বে যাওয়ার জন্য ড্রই যথেষ্ট ছিল, কারণ এর আগে নমপেন ক্রাউন এফসিকে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল। তাই ইস্টবেঙ্গল আগের খেলায় জিতে এই খেলায় ড্র করে ইস্টবেঙ্গল সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি মূল পর্বে পৌঁছে গেছে। ইস্টবেঙ্গলে কিন্তু পুরুষ ফুটবল দল ভালো খেলতে পারেনি। ডুরান্ড কাপেও তারা সেমিফাইনালে বিদায় নিয়েছিল অপ্রত্যাশিতভাবে। তো সবার লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের মহিলা চ্যাম্পিয়ন্স লিগের জন্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য যে দলটি করা হয়েছিল, তাতে কিন্তু কল্যাণীতে 2 মাসের আবাসিক শিবির করেছিল, যাতে ইস্টবেঙ্গল ভালো ফল করতে পারে। তারা বিদেশি কোচও রেখেছিল। তাদের আস্থার একদম রেখে, তাদের মুখ রক্ষা করে আজকে ইস্টবেঙ্গল ইতিহাস সৃষ্টি করলো। তারা একদম সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেল। এরপরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে সরাসরি যে খেলাটি হবে, 7-8টা দল মিলিয়ে গ্রুপ লিগ হবে, সেই খেলায় তারা পৌঁছে গেছে। ইস্টবেঙ্গলের দরকার ছিল শুধু ড্র, জিতলে তো ভালোই হতো, কিন্তু সঙ্গীতা বাসফোরের যে দুর্ধর্ষ গোলটি করেছিল ফাজিলার পাস থেকে, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল অনেকবার চান্স পেয়েছিল, কিন্তু আর গোল বাড়াতে পারেনি। তারপরে কিন্তু 59 মিনিটে কিচির হয়ে গোলটি শোধ করে দেয়, যার ফলে ইস্টবেঙ্গল আর কিচি এফসির মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়, এবং তার ফলেই ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসির মূল পর্বে পৌঁছে গেল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।